পালিয়ে থাকা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে ট্রাইব্যুনাল। ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনের মুখোমুখি করতে এ আবেদন জানানো হয়। মঙ্গলবার 18 আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারব বলে আমরা মনে করি। পর্যায়ক্রমে মামলার অন্যান্য পলাতক আসামি যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতে বলা হয়েছে। চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পাশাপাশি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ সদর দপ্তরেও পাঠানো হয়েছে। এর আগে গেল 27 জুলাই রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।